তো আল্লাহ জানেন এরকম কিছু মুসল্লি দুনিয়াতে থাকবে, নামাজও পড়বে, টিভিও দেখবে। এজন্য আল্লাহ বলেন এই ভেজাল মুমিনের দাম আমার কাছে নাই, আমার কাছে হলো প্রকৃত মুমিনের দাম। ঠিক কিনা বলো? শুধু কি তাই? তরকারি কিনতে যাবেন সেখানেও ভেজাল, মাছ কিনতে যাবেন সেখানেও ভেজাল। আরো মজার ব্যাপার হলো, মনে করেন আপনাদের এলাকার এক লোক, যুবক মানুষ, 10 বছর ইটালিতে থাকছে। তো ইটালি থাকলে মোটামুটি, ইউরোপে থাকলে তো দাম মোটামুটি ভালোই থাকে, ইনকামও ভালো। তো 10 বছর পরে বাড়িতে এসে বেচারা বিয়ে করবে। মেয়ে দেখতে গেছে, অনেক সুন্দরী মেয়ে, পছন্দ হয়ে গেছে। বিয়ের দিন তারিখ সব ঠিক, বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেছে। যাওয়ার পরে ইজাব কবুল হওয়ার পরে আমাদের দেশে দেখবেন বিদায়ের আগ মুহূর্তে ছেলেকে আন্দার মহলে নেয়, নেয় কি নেয় না? আমরা তো হুজুর মানুষ বাইসে গেছি, আমাদের তো আর এই সুযোগ পায় নাই। আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদেরকে কিন্তু ভিতরে নিছে। নেওয়ার পরে ওইখানে থাকে কারা? থাকে হলো মেয়ের দাদি, মেয়ের নানি আর মেয়ের ভাবিরা। ওই আন্দার মহলে নিয়ে ইচ্ছা মতো তারা সবাই মিলে জামাইরে, কেউ সেফটি পিন দিয়ে গুতা মারে, কেউ চিমটি মারে, কেউ ধাক্কা মারে, কারণ সবাই তো দাদি নানি ভাবি। ঠিক কিনা বলেন? তো এখানে মিষ্টিমুখ করাবে, মিষ্টিমুখ করে ছেলের হাতে মেয়েকে উঠায় দেবে আর কি। তো ছেলে বেচারা চাঁদের মতো সুন্দরী বউ দেখে বিয়েতে রাজি হলো। আন্দার মহলে গিয়ে বউয়ের চেহারা দেখে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। জিজ্ঞেস করে, পড়ে গেলা কেন? বলে, চাঁদের মতো চেহারা দেখেছিলাম, এখন তো দেখি পাতিলার তলার চেয়ে আরো কালো। মানে দেখাইছে একটা, দিছে আরেকটা। এরকম ঘটনা হয় কি হয় না মাঝে মধ্যে? তো সব জায়গায় ভেজাল। ভেজাল কোন জিনিসের মূল্য দুনিয়ার মানুষের কাছেও নাই। বাজারে আপেল কিনতে গেছেন, পচা আপেল আপনাকে ফিরে দিলে আপনি আনবেন? মাছ কিনতে গেছেন, পচা মাছ ফিরে দিলে আপনি আনবেন? তো ভেজাল জিনিসের মূল্য যেহেতু দুনিয়ার মানুষের কাছে নাই, ভেজাল মুমিনের মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বলে, আমার কাছে যদি দামি হতে চাও তাহলে প্রকৃত মুমিন, খাঁটি মুমিন হতে হবে। সুবহানাল্লাহ বলে। তো আমরা সবাই খাঁটি মুমিন হতে চাই না ভেজাল মুমিন? হাতটা দেখাই তো আমরা কারা কারা খাঁটি মুমিন হতে চাই। লিল্লাহি তাকবীর, আর উপরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো আমরা সবাই খাঁটি মুমিন হতে চাই। আর খাঁটি মুমিন কি করলে হওয়া যাবে, এই কথাটাই আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন। প্রকৃত মুমিন আর খাঁটি মুমিন যদি হতে হয়, গুণ অর্জন করতে হবে 5টা। বরং কয়টা? আওয়াজে একসাথে পেছনের ভাইরা, কয়টা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ঈমানদার, তোমরা যারা প্রকৃত মুমিন হতে চাও, তোমরা যারা খাঁটি মুমিন হতে চাও, নামাজ পড়লেই বান্দা খাঁটি মুমিন হওয়া যায় না। নামাজ পড়লেই যদি বান্দা খাঁটি মুমিন হওয়া যাইত, তাহলে আসরের নামাজ পড়ে বুড়ায় তসবিহ হাতে নিয়ে চায়ের দোকানে টিভি দেখতে পারতো না। জোরে বলো ঠিক কিনা? তাহলে কি লম্বা দাড়ি রাখলেই খাঁটি মুমিন হওয়া যায়? বলে না। লম্বা দাড়ি রাখলেই যদি বান্দা খাঁটি মুমিন হওয়া যাইত, তাহলে এই জমিনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় মুমিন হয়ে যাইত। জোরে বলো ঠিক কিনা? পাগড়ি পরলেই কি খাঁটি মুমিন হওয়া যায়? বলে, পাগড়ি পরলেও খাঁটি মুমিন হওয়া যায় না। পাগড়ি পরলেই যদি বান্দা খাঁটি মুমিন হওয়া যাইত, তাহলে ভারতের জমিনে অনেক শিখেরা আছে 24 ঘন্টা পাগড়ি পড়ে থাকে, তারা কিন্তু সবার আগে মুমিন হয়ে যাইত। তাহলে ফাইনাল জবাব হলো, লম্বা পাঞ্জাবি জুব্বা আর নামাজ পড়লে খাঁটি মুমিন হওয়া যায় না। খাঁটি মুমিন যদি বান্দা তুমি হতে চাও, 1 নাম্বার গুণ অর্জন করো। আমার আল্লাহ বলেন, যেই বান্দার অন্তরটা আমি মালিকের নাম শুনলে ভয় থরথর করে কেঁপে যায়, ওই বান্দাটাই আমি আল্লাহর কাছে খাঁটি মুমিন বলে গণ্য হয়ে যায়।
খাঁটি মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো যে বান্দার অন্তরটা আমার মালিকের নাম শুনলে ভয়ে থর থর করে কাঁপুনি শুরু হয়ে যায়, ওই বান্দাটাই আল্লাহর কাছে খাঁটি মুমিন হয়ে যায়। মনে করেন আপনাদের এলাকার কোন এক যুবক ভালোবাসা দিবস নামের গজবের দিবস পায় গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে, সিনেমা হলে যাবে। ওই যে দেখেন হবিগঞ্জে যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা পার্ক আছে, এটার নাম কি যেন, ভবানীপুরে একটা পার্ক আছে। যুবক মানুষ গার্লফ্রেন্ড নিয়ে টাকা নাই পয়সা নাই ভবানীপুরের ওই পার্কের মধ্যে ঘুরতে যাবে। বন্ধু ডাক দিয়া বলে কোথায় যাও? বলে ভবানীপুরে যাবো। কেন যাবো? গার্লফ্রেন্ড নিয়ে যাই। এবার যুবক ডাক দিয়া বলে তুমি যে গার্লফ্রেন্ড নিয়ে ভবানীপুরের পার্কের মধ্যে ঘুরতে যাও, এই মুহূর্তে যদি বান্দা তুমি মাওলার কবরে যাও, বলো বলো কি জবাব দিবা? বলো যেই মাত্র আমার আল্লাহর নামটা যুবকের সামনে বলা হয়, যুবক তার গার্লফ্রেন্ডের হাত ছেড়ে দিয়া দৌড় মেরে মসজিদের কিনারায় চলে আসছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মসজিদের কিনারায় এসে সুন্দর করে বান্দা ওযুটা বানায়। সুন্দর করে ওযু করার পর আল্লাহর বান্দা মসজিদের ভেতরে ঢুকে যায়। মসজিদের ভেতরে ঢুকা আল্লাহর কাছে সাজদায় পড়ে পড়ে দুইটা হাত তুলে কান্না করে আর বলেন, দয়ার মালিক, বুঝতে পারি নাই আমি আমার যৌবনটাকে গুনায় গুনায় কাটায় দিলাম। ও মালিক, এবার যদি আমি মরে যাই আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেব? জবাব দেওয়ার মতো কোনো রাস্তা আমার সামনে খোলা নাই। ও দয়ার মালিক, এমন ভাবে যখন যুবক কান্না শুরু করে দেয়, আল্লাহ ডাক দিয়া বলেন, আরে বান্দা, তুমি ভুল করার পরে আমি আল্লাহর কাছে যখন তুমি চোখের পানি ফেলে দিলা, তোমার চোখের পানি নাকের ডাগা আসার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য প্রকৃত মুমিন যদি বান্দা তুমি হতে চাও, মালিকের নাম শোনার পর তোমার অন্তরটা যদি ভয়ে থর থর করে কেঁপে যায়, আমার আল্লাহ বলে, বান্দা, আসমানের নিচে জমিনের উপরে তোমার যে খাঁটি মুমিন আর কেউ হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনা আসার পর সালাবাতুল আনসারী একজন মদিনার আর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, দুজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন লাগায় দিলেন, ভাই ভাই বানায় দিলেন। দুজনের মধ্যে যখন ভাই ভাইয়ের সম্পর্ক বানায় দিলেন, আল্লাহর নবী একবার কোন যুদ্ধের ময়দানে রওনা করলেন। সালাবাতুল আনসারীকে বলেন, ও সালাবা, তুমি যুদ্ধে যাওয়ার দরকার নাই, মদিনাতে যেহেতু কোনো পুরুষ মানুষকে রেখে যাব না, তুমি মদিনাতে থাকো, তুমি সবার খোঁজ খবর নিবা, কোনো সমস্যা আছে কিনা নিবা। সালাবাতুল আনসারীকে নবী আমার মদিনার জমিনে রেখে যান। সালাবাতুল আনসারী মদিনায় ঘুরে সব সাহাবীদের বাড়িতে যাওয়ার পর ঘুরে ঘুরে সবার খবর নেয়, কার বাড়িতে কি প্রয়োজন আছে, প্রয়োজন মেটানোর জন্য সবার বাড়িতে খবর নেয়। ঘুরে ঘুরে বান্দা খবর নেয়। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চলে গেলেন সাহাবী আব্দুর রহমানের বাড়ির কিনারায়, গিয়ে বলতেছে, আব্দুর রহমানের বিবি, বলো বলো তোমার কোনো প্রয়োজন আছে কিনা, বলো আমি মিঠাই দেই। আব্দুর রহমানের বিবি বলেন, আমার কিছু বাজার সদাই লাগবে, বলে ব্যাগটা আমার হাতে ধরায়া দাও। আব্দুর রহমান ইবনে আউফের বিবি সালাবাতুল আনসারীর কাছে যখন ব্যাগটা দিবেন, ব্যাগটা দেওয়ার সময় পর্দার আড়াল থেকে আব্দুর রহমানের বিবির হাতটা দেখে ফেললো। সালাবাতুল আনসারী যখন হাতটা দেখে ফেললো, সাথে সাথে শয়তান তাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। শয়তান কুমন্ত্রণা দিয়া আব্দুর রহমানের বিবির হাতের মধ্যে সালাবাকে ধরায়া দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই মাত্র আব্দুর রহমানের বিবির হাতটা সালামা ধরে ফেললো, হাতটা ধরে ফেলার পর আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বলে, আলম তা'লাম বিআন্নাল্লাহ ইয়ারাক,
ওরে সালাবা, তুমি যে আমার হাতটা ধরলা, তুমি কি তোমার মালিকের ভয় করো না? তুমি কি তোমার আল্লাহরে ভয় করো না? তুমি কি তোমার ভেতরে কি মালিকের ভয় নাই? যেই মাত্র বলল তোমার ভেতরে কি আল্লাহর ভয় নাই, সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফের বিবির হাতটা সালাবা ছেড়ে দিয়া দৌড় মেরে একটা পাহাড়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফের বিবির হাতটা ছেড়ে দেওয়ার পর সালাবাতুল আনসারী একটা এমন একটা দৌড় মেরে দিল, পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেছে, আল্লাহর কাছে কান্না করে আর বলে, দয়ার মালিক, আমি বুঝতে পারি না আমার বন্ধুর বিবির হাতটা ধরে ফেললাম। ও দয়ার মালিক, এবার যদি তুমি আমারে ক্ষমা না করো, এই দুনিয়াতে আমাকে ক্ষমা করার মতো আর কেউ নাই। এমন ভাবে মালিকের ভয়ে কান্না করে, কেমন যেন মনে হয় সালাবার কারণে গাছের পাতাগুলো কান্না করে। সুবহানাল্লাহ। এমন ভাবে সালাবা কান্না করে বুক ভিজায়। কয়েকদিন পরে মায়ার নবী যখন মদিনায় আগমন হয়, সালাবাতুল আনসারীর কোনো খবর নাই। আব্দুর রহমানের বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, তুমি তোমার বন্ধুকে মদিনায় রেখে গেলা, সে তো আমার হাতটা ধরে ফেললো, সে আমার হাতটা ধরে ফেললো। আমি যখন তাকে আল্লাহর নামের ভয় দেখালাম, ভয় দেখানোর সাথে সাথে সে আমার হাতটাকে ছেড়ে দিয়া পাহাড়ের পদদেশে চলে গেছে। এবার আব্দুর রহমান সালাবাতুল আনসারীর দরবারে যায় হাজির হয়, গিয়া বলে, বন্ধু চলো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমার বিবিও তোমাকে ক্ষমা করে দিয়েছে, চলো মদিনায় চলো। সালাবাতুল আনসারী ডাক দিয়া বলে, ওরে বন্ধু, তুমি আমাকে ক্ষমা করেছো, তোমার বিবিও আমাকে ক্ষমা করেছেন, তুমি আমাকে বলো আমার মাসুক মাওলা আমাকে ক্ষমা করেছে কিনা, আমার দয়ার মালিক আমাকে ক্ষমা করেছে কিনা বলো। আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বলে, আল্লাহ ক্ষমা করেছেন কিনা আমি জানি না, তবে তুমি মদিনায় চলো, তুমি মদিনায় চলো। সালাবাতুল আনসারী বলেন, যে অন্যায় আমি করলাম, আমি মদিনায় এমনি যাব না, আমার হাতটাকে আসামির মতো বেঁধে নাও, আমার হাতটাকে আসামির মতো বেঁধে আমাকে হযরত আবু বকরের দরবারে নিয়ে চলো। আবু বকরের দরবারে আমাকে নিয়ে চলো। দুইটা হাতকে আসামির মতো বেঁধে নেয়, হযরত আবু বকরের দরবারে যায় হাজির হয়। আবু বকর বলে, আমার দরবার থেকে দূর হও, কারণ তোমার মতো নাফরমান আমার দরবার থেকে দূর হয়ে যাও। হযরত ওমরের দরবারে গেল, ওমরও দূর করে দিল, আলীর দরবারে গেল, আলীও দূর করে দিল। হযরত উসমানের দরবারে গেল, হযরত উসমানও তাকে বিদায় করে দিল, কারোর কাছে কোনো জায়গা পায় নাই। এবার সাহাবা ডাক দিয়া বলেন, আবু বকর, ওমর, উসমান, আলী আমারে বিদায় দেয়, কেউ আমাকে ক্ষমা করলো না। এবার আমার শেষ ভরসার জায়গা হলো আমার মায়ার নবীর দরবার। জুড়ে বলো সুবহানাল্লাহ। এবার আমাকে আমার মায়ার নবীর দরবারে নিয়ে চলো। আসামির মতো সাহাবাকে বেঁধে তোলার উপর মায়ার নবীর দরবারে যা হাজির করা হয়। মায়ার নবীর দরবারে নিয়ে যাওয়ার পর নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবারে, তোমাকে মদিনায় রেখে গেলাম, কেমন করে তুমি এমন কাজটা করলা? বলো বলো, কেমন করে তুমি করলা? তুমি কেমন করে এত বড় খেয়ানত করলা? আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা জানি না, তবে তুমি আমার দরবার থেকে তাড়াতাড়ি দূর হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি আমার দরবার থেকে দূর হও, এবার সাহাবা বলল, আবু বকর, ওমর, উসমান, আলী আমাকে বিদায় করে দিল। ভেবেছিলাম মায়ের নবী মনে হয় আমাকে ক্ষমা করে দিবেন। এবার যেহেতু মায়ের নবীও আমাকে ক্ষমা দেয় না, আমি আমার চেহারাটা আর মদিনার কাউকে দেখাবো না। সাহাবাতুল আনসারী হাতটা টান দিয়া এমন একটা এমন একটা দৌড় মেরে দিল,
কান্না করে করে সাহাবা দৌড়ায় আর বলে যেই মদিনায় নবী আমারে ক্ষমা করে না, ওই মদিনায় আমি সাহাবা আমার চেহারাটাকে আর দেখাবো না। পাহাড়ের চূড়ায় দৌড়ায় আর আল্লাহকে বলে তোর মালিক, ভেবেছিলাম মায়ের নবী আমাকে ক্ষমা করে দিবি, এবার যেহেতু নবী আমাকে ক্ষমা করে নাই, ও দয়ার মালিক তুমি আমারে ক্ষমা করে দাও। আর যদি তুমি আমারে ক্ষমা না করো তাহলে আমি সালাবারে দুনিয়ার থেকে এখানে আমারে মেরে ফেল। আল্লাহু আকবার। আমার আল্লাহ জিব্রাইলের পাঠায় বলেন, জিব্রাইল নবীর কাছে যাও, আমার নবীকে গিয়া বলো আমি আমার সালাবার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। আর জোরে পেছন থেকে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ। এবার জিব্রাইল আমিন এসে বলার পর নবী আমার বলেন চলো চলো আমার সাহাবারে মদিনায় নিয়ে আসো। হযরত আবু বকর বলে নবী গো আমি তো সাহাবারে আমার দরবার থেকে দূর দূর করে তাড়ায় দিলাম, সাহাবারে আনতে আমি যাব। আলী বলে আমি যাব, ওমর বলে আমিও যাব, আরেকজন মুরব্বী সাহাবী হযরত সালমান ফারসি বলে আমিও যাব। সাহাবারে পাহাড় থেকে আনার জন্য সাহাবীদের একটা জামাত রওনা শুরু হয়ে গেল। যেই মাত্র সাহাবীদের জামাতটা চলে গেল, সাহাবারে খুঁজে পায় না। ওই এলাকার রাখাল ছেলেদেরকে জিজ্ঞাসা করে সাহাবা নামে কাউকে তোমরা দেখেছো নাকি? সুবহানাল্লাহ বলো, আর জোরে বলো সুবহানাল্লাহ। রাখাল ছেলেরা ডাকিয়া বলে সাহাবা নামের কাউকে আমরা চিনি না, তবে কয়েকদিন যাবত একটা যুবক আমাদের এলাকার পাহাড়ে এসে কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চায়। সকালেও কান্না করে, দুপুরেও কান্না করে, রাতেও কান্না করে। সে যখন কান্না শুরু করে দেয় আমাদের গবাদি পশুগুলো ঘাস খায় না, দাঁড়ায় থাকে তার কান্না শুনে। রাত্র যখন গভীর হয়ে যায় তার কান্নার কারণে আমরা বাড়িতে ঘুমাইতে পারি না, এমন ভাবে আল্লাহর কাছে কান্নার আওয়াজ। আর মালিকের বলে তোর মালিক মোহাম্মদ আল্লাহর একটা ডাক দাও না, বলো না আল্লাহ। আর জোরে আওয়াজ দিয়া বলো না আল্লাহ। বলে ওই যুবকটা কোথায়, আমাদেরকে নিয়ে চলো। ওই পাহাড়ের পদদেশে গিয়ে দেখে সাহাবা সাজদায় পড়ে পড়ে কান্না করে। আস্তে করে সাহাবায়ে কেরাম বলে ওরে সাহাবা তোমার আর কাঁদতে হবে না, এই মুহূর্তে মায়ার নবীর কাছে সংবাদ এসেছে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। চলো চলো তুমি মদিনায় চলো, নবী তোমার জন্য অপেক্ষায়, প্রহর গুনতেছে, তুমি চলো। সাহাবা যখন মদিনায় চলে আসলেন মায়ার নবী তাকে জড়ায় তার কপালে বুকে মুখে চুমা খায়। হঠাৎ করে সাহাবা ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। যেই মাত্র সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল আল্লাহর নবী দুইটা চোখের পানি ফেলায়া এমন ভাবে কান্নার নবী এমন ভাবে কান্নার আওয়াজ দেয় আর বলো সাহাবায়ে কেরাম আমার সাহাবারে আমি নিজের হাতে গোসল দেব, সাহাবার কাফনটা আমি নিজে পড়াবো, সাহাবার জানাজা আমি নবী নিজের হাতে দেব, সাহাবার লাশটা আমি নবী কাঁধে নিয়ে কবরের কাছে যাব। নবী আমার জানাজা কমপ্লিট করার পর সাহাবার লাশটা নিয়ে কবরের দিকে রওনা শুরু করে দেয়। সাহাবায়ে কেরাম তাকায়া দেখে নবী আমার পায়ের পোড়া পাতাটা জমিনের মধ্যে ফেলেন না, আঙ্গুলের মধ্যে ভর দিয়া দিয়া নবী আমার হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ওগো পয়গম্বর এমন ভাবে হাঁটতে কি আপনার কষ্ট হয় না গো নবী? ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো করে পায়ের উপরে ভর দিয়া কেন হাঁটেন না গো নবী? আমার নবী ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম শোনো, আমার সাহাবার তওবার প্রতি আমার আল্লাহ এত পরিমাণে সন্তুষ্ট
আমার সাহাবার জানাজার মধ্যে এই মুহূর্তে একজন আর দুইজন নয়, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতাদের বহর, এই মুহূর্তে ফেরেশতাদের লক্ষ লক্ষ বহর আমার সাহাবার জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে ও তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে এই সাদের রঙে তেরে, সময় গেলে। ঠিক না বলো? এই যৌবনকে চিরজীবন থাকবে? আরো জোরে চিরজীবন থাকবে? এক সময় যুবক ছিলাম, দাড়ি পেকে গেল, ছেলে মেয়ে হলো, কবরে চলে গেলাম, আমার যৌবন চিরজীবন থাকবে? ও তোমার যৌবন ফুরাবে, কাফন ধরবে এই সাদের রঙে তেরে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিলেন ইউনুস নবী, পানির নিচে রইলেন ডুবি রে, পানির নিচে থাইকাও নবী, মাওলার নাম ভুলিলেন না রে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। নাম ডাকিলেন মুসা নবী, মাওলা দেখতে চেয়েছিলেন রে, মাওলায় নিজে বললেন এই জগতে মুসা হবে না দেখা রে, সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে, সময় গেলে। সময় গেলে সাধন করে কোনো লাভ হবে? আর জোরে বলো, সময় গেলে লাভ সাধন করে লাভ হবে? সময়ে সাধন করো, অসময়ে সাধন করে কোনো লাভ নাই। ফেরাউনের নাম শুনছেন নি আপনারা? অনেকে মনে হয় শুনছেন না। ফেরাউনের নাম শুনছেন নি? মুসা নবীর কি নির্যাতনটাই না করলো, বনি ইসরাইলের জ্বালায় পোড়ায় মারছে ফেরাউন। শেষ পর্যন্ত বলো আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ মানে নাই বলে আমার চেয়ে বড় খোদার কে হতে পারে? নীল দরিয়ায় যখন পানির নিচে চুবানি খাইলো, তখন বললো আমার নবী রাব্বি মুসা, মুসার রবের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ বলেন আর কোনো সুযোগ নাই, ও জিবরাইল এই বাটপারের মুখের মধ্যে তাড়াতাড়ি ট্যাগ ঢুকায় দাও, কাদা ঢুকায় দাও, আল্লাহ কথা বলো। তো সময় গেলে নাম রেখা কোনো লাভ নাই। মুসলমান ভাইরা আমার, প্রকৃত মুমিন যদি বান্দা তুমি হতে চাও, এক নম্বর বৈশিষ্ট্য অর্জন করো, মালিকের নাম শুনলে মালিকের ভয় করো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রনায়ক হয়ে গেলেন, পুরা মদিনাটাকে তিনি পরিচালনা করেন। রাষ্ট্রনায়ক হয়ে যাওয়ার পরে রাত্রিবেলা যখন সবাই ঘুমোয়, ঘুমের মধ্যে সবাই বিভোর, খলিফা ওমর ঘুমায় না, হেঁটে হেঁটে এলাকার মানুষের খোঁজ খবর নেই, খোঁজ খবর নেই। দূর থেকে তাকায় দেখে মিটি মিটি একটা আলো দেখা যায়। হযরত ওমর মনে করলেন ওইখানে কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কোনো অন্যায় হচ্ছে কিনা। সামনে আগায় গিয়া দেখেন ঘরের মধ্যে ছোট ছোট কয়েকটা বাচ্চা ঘুমায়, আর একটা মহিলা চুলার মধ্যে সামান্য পানি জ্বালাইতেছে। আর আমার আল্লাহর কাছে বলতেছে, তার মালিক শুনেছি মদিনার রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
কিয়ামতের ময়দানে আমি তাকে আসামির কাঠ করে দাঁড়া দেব। সে খলিফাতুল মুসলিমিন হওয়ার পর আমাদের কোনো খোঁজ খবর নেয় না। হযরত ওমর যেই মাত্র মালিকের নামটা শুনে নেয়, একটা দৌড় মেরে বাইতুল মালের নিকটে দাঁড়ায়। আল্লাহু আকবার। কেমন খলিফাতুল মুসলিমিন? বলে আপনার আমার মতো একটা রাষ্ট্র, দুইটা রাষ্ট্র না, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন আঙ্গুলের ইশারায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমানে আমরা একজন মেম্বার হতে পারলেই তার দাপটের ঠেলায় এলাকায় থাকা যায় না। চেয়ারম্যান হতে পারলেই তার পাওয়ারের ঠেলায় এলাকায় থাকা যায় না। আর একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে পারলেই তো দুনিয়াতে কত আকাম, কত আমার নির্যাতন যা আছে সব ইচ্ছা মতো করে, ঠিক কিনা বলো? নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ঢোকা যায়। সামান্য একটা বাংলাদেশের মতো রাষ্ট্রের ক্ষমতা পাওয়া মনে করলো, আর বলে 24 সাল 40 সালের আগে আর নামবো না। আমার আল্লাহ বলেন, ওরে বেঈমানের দল, 40 সাল কেন? ছাত্র জনতা, ছোট ছোট বাচ্চাদের আন্দোলনের কারণে আমার আল্লাহ 40 মিনিটের মধ্যে শাড়িয়ার প্যান্টি রেখে, রান্না করা খাবার রেখে হেলিকপ্টার দিয়া স্বামীর দেশে পলায়ন করেছে। উলামায়ে কেরামকে কি নির্যাতনটাই করলো! বিনা অপরাধে জেলখানায় ঢুকে দিল। কলেজের ইউনিভার্সিটিতে একটা ছাত্র নামাজ পড়ে, বলে এটা জঙ্গি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ পড়লে কি জঙ্গি? কথা কয় না, নামাজ পড়লে জঙ্গি নাকি? কিন্তু গত 16 বছর তো আমরা তাই শুনলাম। দাড়ি রাখলে জঙ্গি, টুপি রাখলে জঙ্গি, পাগড়ি পরলে জঙ্গি, ওয়াজ মাহফিলে কোরআন থেকে কথা বললেও জঙ্গি, বাবাও জঙ্গি, ছেলেও জঙ্গি, দাদাও জঙ্গি, 14 গোষ্ঠী জঙ্গি। এই জঙ্গি জঙ্গি নাটক দিয়া উলামায়ে কেরামকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করে কত নির্যাতন করেছে। গজব যেহেতু আমার আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে গেছে, 40 মিনিটের মধ্যে সবগুলো বেঈমানের দল পলায়ন করে মামুর বাড়ি দিল্লি গিয়েছে। জোরে বলো ঠিক না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেই মাত্র শুনতে পেলেন আল্লাহর দরবারে আমি আসামি বানায় দেব, খলিফা ওমর একটা এমন একটা দৌড় মেরে দিল, বাইতুল মালের কিনারায় হাজির হয়। খাদ্য গোদামের কিনারায় যাইয়া কর্মচারীকে ডাক দিয়া বলে, ওরে কর্মচারী, একটা আঠার বস্তা আমার মাথার মধ্যে উঠা দে। কর্মচারী বলে, স্যার এটা কেমন কথা বলেন, কেমন কথা বলেন? আপনার কোনো কর্মচারীর অভাব নাই, আপনি বললেই তো তারা গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। হযরত ওমর বলে, তাড়াতাড়ি আমার মাথায় 18 বস্তা উঠা দাও। কর্মচারী বলে, স্যার এটা আমি পারবো না, আপনি 18 বস্তা আমার মাথায় উঠা দেন। হযরত ওমর ডাক দিয়া বলেন, ওরে খাদেম, তুমি আমাকে একটা কথা বলো, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমার গুনার বোঝা আমার মাথায় তুলে দিবে, তখন কি তুমি আমার গুনার বোঝা মাথায় নিবা কিনা বলো? যদি তুমি আমাকে প্রতিশ্রুতি দিতে পারো, তাহলে 18 বস্তা আমি তোমার মাথার মধ্যে উঠায় দেব। হযরত ওমর এবার 18 বস্তা নিয়ে ওই মহিলার বাড়ির কিনারায় রওয়ানা। বাহির থেকে সালাম দিয়া বলে, মাগো শুনেছি আপনার বাড়িতে খাবার নাই, দরজাটা একটু খুলেন, আপনি একটু পর্দার আড়ালে যান, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম, আপনার জন্য আমি খাবার নিয়ে আসলাম। হযরত ওমর আবার ঘরের মধ্যে ঢুকে নিজের হাতে খামিরা বানাইয়া, নিজের হাতে রুটি বানাইয়া ওই মহিলাকে বলে, মা এই যে আপনার খাবারের ব্যবস্থা করে দিলাম, রেখে গেলাম, আবার খাবার শেষ হওয়ার আগে আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো। এবার মহিলাটা আমার আল্লাহকে বলে, দরবারি মদিনার রাষ্ট্রনায়ক ওমরকে না বানাইয়া যদি এই যুবকের বানাইতা, মদিনার কোনো মানুষ কষ্ট পেত না। জোরে বলো সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, মাগো আপনি আমাকে ওমরের দরবারে গেলেই পাবেন। সুবহানাল্লাহ। মহিলা বুঝতে পারে নাই, এটাই যে ওমর বুঝতে পারে নাই, বুঝলে তো আর এমন কথা বলতো না। পরের দিন খলিফাতুল মুসলিমিন ওমর
রাজ সিংহাসনে বসার পর পুলিশ পাঠায় দিলেন, বাহিনী পাঠায় দিলেন, যাও যাও অমুক পাহাড়ের পদদেশে একটা মহিলা আছে, তার ছোট ছোট 2-3টা বাচ্চা আছে, মহিলাটাকে গিয়া বলো বলো আমি উমর তাকে তলব করেছি। সুবহানাল্লাহ বলে পুলিশ গিয়া বলে, মাগো খলিফাতুল মুসলিমিন ওমর আপনাকে যেতে বলেছেন। যেই মাত্র বললেন খলিফাতুল মুসলিমিন আপনাকে যেতে বলেছে, মহিলাটা ভয়ে থরথর করে কাঁপুনি শুরু করে দেয়। গত রাতে যেই যুবক আমার জন্য খাবার নিয়ে আসলো, মনে হয় সে আবার উমরের দরবারে আমার ব্যাপারে নালিশ করেছে নাকি। কিন্তু মহিলাটা ভয়ে থরথর করে কাঁপে, কাঁপার পরে বাচ্চাগুলোকে জড়ায় জড়ায় কান্না করে। খলিফা খবর পাঠিয়েছে, পুলিশ পাঠিয়েছে, যেতে হবে, না যায় তো কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কি না? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাজ দরবারে বসা, এদিকে পুলিশ যখন মহিলাটাকে নিয়ে ওমরের দরবারে হাজির হয়, দূর থেকে মহিলাটা তাকায় দেখে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনায়কের সিংহাসনে যেই লোকটা বসা, গতকাল যেই ব্যক্তিটা আমাকে আটার বস্তা মাথায় নিয়ে আমার বাড়ি পর্যন্ত খাবার পৌঁছায় দিল, ওই লোকটাকে রাজদরবারে প্রধানমন্ত্রী সিংহাসনে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীরভাবে মনোযোগ দিয়ে শোনো, দিলের কানটা নরম করে 2 ফোঁটা চোখের পানি আসে কিনা দেখো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মহিলাটাকে দেখার পর লাফ মেরে সিংহাসন থেকে দাঁড়ায় যায়। সিংহাসন থেকে দাঁড়ানোর পর নিজের মাথার পাগড়িটা খুলিয়া নিজের গলার মধ্যে পেঁচাইয়া আরেকটা মাথা মহিলার হাতের মধ্যে ধরা দিল, আর বলে, মাগো যেই অপরাধ আমি করেছি তোমার খবর নেওয়ার আমার দরকার ছিল, কিন্তু আমি নিতে পারি নাই। কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাছে আসামি বানায় দিও না গো মা। তোমার যত মন চায় শাস্তি আমাকে দিয়ে দাও, এই মদিনার অলিতে গলিতে আমাকে নিয়ে টানো, কিন্তু আল্লাহর দরবারে আমাকে আসামি বানাইয়া দিও না গো মা। এমন ভাবে খলিফাতুল মুসলিমিন ওমর কান্না করে। ও বানিয়াচঙ্গের যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবা, ভালো করে শোনো। খলিফাতুল মুসলিমিনের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহর নামটা শোনার পর তার ভেতরটা ভয়ে থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। এটাই আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন বান্দা যদি তুমি হতে চাও, আল্লাহর নাম শুনলে যদি তোমার অন্তর ভয়ে থরথর করে কাঁপুনি শুরু হয়, তাহলে বুঝে নিবা আসমানের নিচে জমিনের উপরে তোমার চেয়ে খাঁটি মুমিন আর কেউ হতে পারে না। তাহলে প্রকৃত মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাহর নাম শুনলে আমরা ভয় করব কাকে? একসাথে মোহাব্বতে মালিকের নামটা বলা যায় না কাকে? 1 নম্বর গুণ। 2 নম্বর, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। প্রকৃত মুমিন যদি বান্দা তুমি হতে চাও, 2 নম্বর গুণ অর্জন করো। কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে যেই বান্দার ঈমানটা বেড়ে যায়, আমার আল্লাহ বলেন ওই বান্দাটাই হলো খাঁটি মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা বয়ানে আসছেন, আপনারা ঈমানদারির সাথে একটা জবাব দিবেন। বয়ানে আসার আগে অথবা বয়ান থেকে যাওয়ার পরে আপনাদের দিলের অবস্থা যেমনই থাকুক, যতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন, বিন্দু পরিমাণ হলেও দিলের অবস্থা পরিবর্তন হয়েছে কি হয় নাই? আর হয়েছে কি হয় নাই? এখান থেকে বের হয় অনেক সিগারেট ধরাবেন, অনেকে টিভি দেখবেন, মোবাইল দেখবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যতক্ষণ এখানে বসে আছেন, ইমানদারির সাথে আওয়াজ দিয়ে পেছনের ভাইরা একসাথে বলেন, বিন্দু পরিমাণ হলেও দিলের অবস্থার পরিবর্তন হয়েছে কি হয় নাই? এটাই হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। প্রকৃত মুমিন তো হলো ওই বান্দা, যেই বান্দা কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে তার ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমনে ঈমান বাড়ে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই বাংলাদেশ যখন বাংলাদেশ হয় নাই, মুরব্বিয়ানে কেরাম যারা আছেন আপনারা জানেন, আমাদের বাপ-দাদারা যারা আছেন এখানে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক সময় ছিল ভারতবর্ষ।
ঠিক না বলেন? আলাদা রাষ্ট্র বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর ভারতবর্ষ এরকম ছিল, ঠিক না বলেন? তো ভারতবর্ষ যখন ছিল তৎকালীন সময়ে দিল্লির শাহে জামে মসজিদের খতিব ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, তখনকার সবচেয়ে বড় আলেম। যেমন বানিয়াচঙ্গের বর্তমানের বড় আলেম আল্লামা ফজলুর রহমান খান সাহেব আমরা সবাই চিনি, আল্লামা আব্দুল বাসিত সাহেব আমরা সবাই চিনি। তো ওনারা যেমন বানিয়াচঙ্গের বড় আলেম, তৎকালীন জামানার বড় আলেম ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দিল্লির শাহে জামে মসজিদে খুতবা দেন। জুম্মার নামাজ শেষ, মুসল্লিরা বাড়ির দিকে রওনা। শুক্রবারে দেখবেন ওয়াক্তীয় নামাজের তুলনায় সাপ্তাহিক মুসল্লির সংখ্যা একটু বেশি হয়, ঠিক না বলেন? অনেক কৃষক আছেন শুক্রবারে কাজ করতেই যায় না, আজকে শুক্রবার জমা ভরতে হবে, ঠিক না বলেন? দোকানদার 12টার আগে দোকান বন্ধ, নামাজ পড়তে হবে তো শুক্রবার। রিক্সা চালায়, ভ্যান চালায়, গাড়ি চালায়, 12টার আগে গোসল টোসল করে সুন্দর করে আজকে শুক্রবার মসজিদে যেতে হবে, ঠিক না বলেন? তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজ শেষ করলেন, মুসল্লিরা বাড়ির দিকে রওনা করেছে, বেশিরভাগ মুসল্লি সাপ্তাহিক মুসল্লি। হঠাৎ করে শুনতেছেন একটা বেঈমান খ্রিস্টান পণ্ডিত একটা বাইবেল কিতাব বুকে নিয়ে জোরে জোরে বলতেছে যে মুসলমানের কিতাব কোরআন মিথ্যা, মুসলমানের ধর্ম মিথ্যা, মুসলমানের নবী মিথ্যা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে যারা সাপ্তাহিক মুসল্লি আছে, যারা সপ্তাহে শুধু শুক্রবারে আমরা নামাজ পড়ি, এমন মানুষও যদি এমন কথা শুনে মেজাজ গরম হবে কি হবে না? নেত্রকোনায় যায় এক জায়গায় বললাম যে এমন এমন বলতেছে, তারে আপনারা পাইলে কি করবেন? এক মুরব্বী দাঁড়ায় বলে, হুজুর খালি আইনা দেন, বিসমিল্লাহ ছাড়াই খতম করে দেবেন। তা আপনারাও মনে মনে ভাবতেছেন যে হুজুর খালি সামনে আইনা দেন, বিসমিল্লাহ ছাড়াই শেষ। কারণ বাংলাদেশের মুসলমানেরা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যদি নাও পড়ে, বাংলাদেশের তৌহিদি জনতার যুবকের গায়ে যদি দাড়ি নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশের 95% মুসলমান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আঘাত আসলে সহ্য করতে পারে না, ঠিক কিনা বলো? সহ্য করতে পারে না। তো তারাও তো সাপ্তাহিক মুসল্লি, যে মাত্র এই কথা বলছে সবাই মিলে চতুর্দিকে ঘেরাও করে ধরে গণধোলাই শুরু করছে। মুসলমান ভাইরা আমার, যেই মাত্র গণধোলাই দেওয়া শুরু করলো, আরেকজন এসে বলে, সাবধান, তারে মারার কোনো দরকার নাই, কারণ কোরআন সম্পর্কে তো আমরা ভালো কিছু বুঝি না, তারে আমরা ধইরা আমাদের বড় হুজুর ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে নিয়ে যাই। সবাই মিলে তারে ধরে ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর ডাক দিয়া বলে, ওরে খ্রিস্টান, তুমি কি এমন চ্যালেঞ্জ করেছো নাকি? হুজুরের সামনে দাঁড়ায় বলে, হ্যাঁ করেছি। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমার সাথে চ্যালেঞ্জ করেন। কত বড় সাহস দেখে! হুজুর বলেন, কেমনে চ্যালেঞ্জ করতে চাও বলো? বলে, আপনি আপনার কোরআনকে আগুনে ফেলাবেন। কোরআন যদি আগুন জ্বালায় দেয়, মনে করবো কোরআন মিথ্যা, কোরআনের ধর্ম মিথ্যা। আর যদি বাইবেল আগুন জ্বালায় দেয়, মনে করবো বাইবেল মিথ্যা, বাইবেলের ধর্ম মিথ্যা। হুজুর বলেন, ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম, তবে এমনি না, আমি আর একটু বাড়া গ্রহণ করলাম। আমি তোমার চ্যালেঞ্জকে গ্রহণ করলাম, তুমি তোমার বাইবেলকে নিয়ে নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিবা, আর আমি আমার মাওলার কালাম কোরআন নিয়ে আমি নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দিল্লির শহরে এলান হয়ে গেল, আগামীকাল সকাল 10টার সময় দিল্লির স্টেডিয়ামের মধ্যে আমাদের জামানার বড় হুজুর ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোরআন নিয়ে আগুনে ঝাঁপ দিবে, অপরদিকে খ্রিস্টান বাইবেল নিয়ে আগুনে ঝাঁপ দিবে। এমন একটা সংবাদ যদি আপনারা শুনেন, কারা কারা যাবেন না? যদি শুনেন, আগামীকাল 10টার সময় এলানের মাঠের মধ্যে আল্লামা ফজলুর রহমান খান হাফিজাহুল্লাহ কোরআন বুকে নিয়ে আগুনে ঝাঁপ দিবেন, অপরদিকে আরেকটা খ্রিস্টান বাইবেল নিয়ে আগুনে ঝাঁপ দিবেন। বলুন তো, মহিলা পুরুষ সহ কেউ কি বাড়িতে থাকবে? রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ, ভ্যানওয়ালা ভ্যান চালানো বন্ধ,
কৃষক তার শ্রম বন্ধ করে চাকরিজীবী অফিসকে বাদ দিয়া বলে অফিস তো সারা জীবনে করা যাবে, কিন্তু এই প্রতিযোগিতা তো সারা জীবন দেখা যাবে না। রাত্রে গভীর হতে না হতে স্টেডিয়াম পোড়া কানায় কানায় ভরপুর হয়ে গেল। গাছের ডালে মানুষ, ছাদের উপরে মানুষ, চতুর্দিকে মানুষের ভিড় শুরু হয়ে গেল। কাটায় কাটায় যখন 10টা বেজে গেল, চতুর্দিকে হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমেরা দাঁড়ানো। মাঠের মাঝখানে বিশাল বড় আগুন দাঁড়ানো হলো। আগুন দাঁড়ানোর পর অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া বলেন, ওরে খ্রিস্টান বলো, তুমি আগে আগুনে ঝাঁপ দিবা নাকি আমি আগুনের মধ্যে আগে ঝাঁপ দিব? যেই মাত্র বললেন তুমি আগে ঝাঁপ দিবা নাকি আমি ঝাঁপ দিব, বলো। এই কথাটা বলতে দেরি হয়, খ্রিস্টান হুজুরের পায়ে ধরতে দেরি করে নাই। পায়ে জড়ায় বলে, হুজুর আমারে বাঁচান। সুবহানাল্লাহ। হুজুর ডাক দিয়া বলে, কেন কেন? গতকাল তো বড় গলায় চ্যালেঞ্জ করেছো। ডাক দিয়া বলে, হুজুর গতকাল চ্যালেঞ্জ করেছি, আমি বলেছি বাইবেল আর কোরআনকে আগুনে ফেলাবো। আপনি যখন শর্ত লাগায় দিলেন তখন তো আমার 12টা বেজে গেল। কারণ হুজুর আমার হাতে যে বাইবেলটা আপনি দেখতেছেন এটার মধ্যে এমন একটা কেমিক্যাল মাখানো, যেই কেমিক্যাল মাখা দুনিয়ার কোন বস্তুকে যদি আগুনের মধ্যে ফেলা হয়, দুনিয়ার আগুন ওই বস্তুকে জ্বালাইতে পারে না। হুজুর আমি আমার বাইবেলের মধ্যে কেমিক্যাল মাখাইলাম, কিন্তু আমার বডির মধ্যে কেমিক্যাল মাখাই নাই। যেই মাত্র এই কথাটা বলল, উপস্থিত ভক্তরা ডাক দেয়া বলে, হুজুর এই খ্রিস্টান আগুনে ঝাঁপ দেওয়ার পর দুনিয়ার থেকে বিদায় হয়ে যেত, আমাদের কোনো দুঃখ ছিল না, কিন্তু আপনি যদি কোরআন নিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিতেন, আপনাকে যদি আগুন জ্বালায় দিত, আমরা তো আপনার মতো একজন অভিভাবককে হারায় ফেলতাম। হুজুর এবার ডাক দিয়া বলে, নরে ভক্তের দল, আমার মাওলার কালামের প্রতি আমার তো এত পরিমাণে ঈমান, আমার মালিকের কালাম নিয়ে আমি যদি আগুনে ঝাঁপ দিতাম, আমার তো 100% ইয়াকিন ছিল এই কালামের বরকতে দুনিয়ার আগুন আল্লাহর কোরআনকেও জ্বালাইতে পারতো না। এই কোরআনের কারণে আমি ওলিউল্লাহর একটা পশমও জ্বালাইতে পারতো না। জোরে বলো সুবহানাল্লাহ। যেই মাত্র হুজুর এই কথাটা বললেন, এই কথাটা বলতে দেরি হয়, সাথে সাথে উপস্থিত হাজার হাজার হিন্দু বৌদ্ধ কালেমা পড়ে কোরআনের তলে এসে মুসলমান হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। এজন্যই প্রকৃত মুমিন যারা কোরআন শুনলে তাদের ঈমান বাড়ে। কোরআন শুনলে কি বাড়ে? আরো জোরে কোরআন শুনলে কি বাড়ে? ঈমান বেড়ে যায়। আরে কোরআন তো এটা এমন কালাম, আল কালামু আল কুরআনু কালামুল্লাহ, আল কিতাবু আলা মুনাজ্জিলি রাসূলুল্লাহ। বলে কোরআন এটা মালিকের কালাম। এই কোরআনের সংস্রবে যারা আসবে তার জীবনকে পরিবর্তন করে দিবে একজন রব। আওয়াজ দিয়ে চিল্লায় বলেন সেই রবের নাম, আর মহব্বতে সেই রবের নাম। একজন ডাকাতের ঘটনা আমি আপনাদেরকে শোনাই। খারাপ লাগতেছে আপনাদের? এত বড় ডাকাত। বলে কত বড় ডাকাত? ডাকাত দলের সর্দার। ডাকাত দলের কি সর্দার, লিডার, বস। তার আন্ডারে একজন আর দুইজন নয়, 40 জন ডাকাত তার আন্ডারে কাজ করে। কয়জন? যেই ডাকাতের আন্ডারে 40 জন কাজ করে, এটা সাধারণ ডাকাত না অনেক বড় ডাকাত? যদি আওয়াজ দিয়া বলেন সাধারণ না অনেক বড়? বস হয়ে গেছে, চোরের লিডার হয়ে গেছে। তো 40 জন ডাকাত একদিন এসে বলতেছে, স্যার প্রতিদিন চুরি করতে যে মানুষের মার খায়, ধরা পড়লে মারে, ভালো লাগে না। তো আজকে এমন এক বাড়িতে চুরি করব, যে বাড়িতে চুরি করলে আগামী 1 বছর আর চুরি টুরি করা লাগে না, শান্তিতে বসে খেতে পারবো। 40 জন এসে বুদ্ধি দিছে। স্যার কয় কথাটা ঠিকই আছে রে, প্রতিদিন শীতের বেলায় চুরি করতে ভালো লাগে না, একদিন এমন বাড়িতে করবো যাতে আগামী 1 বছর আর চুরি করা লাগে না। ঠিক না মানে? তো তার নাম হলো বাসির উদ্দিন। বলুন তার নাম কি? ডাকাতের সর্দারের নাম হলো বাসির উদ্দিন।
বাসিরউদ্দিন আবার বিবিরে কয়, বিবিরে আজকে একটা বরকতের চুরি করব। বলে বরকতের চুরি কি? যে আজকে এমন বাড়িতে চুরি করব যেই চুরি করলে আগামী 1 বছর আর চুরি করা লাগবে না। বিবি বলে, স্বামী গো, এ জীবনে আমি তোমাকে অনেক বুঝিয়েছি, অনেক বলেছি স্বামী তুমি চুরি করতে হবে না, প্রয়োজনে আমি দৈনিক 1 বেলা খাবো, না খেয়ে থাকবো, তারপরেও তুমি চুরি ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এরকম অনেক মহিলা দিনদার আছে না দুনিয়াতে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক কিছু করে ইসলাম মানে, স্বামীটা দুনিয়ার জাহের আছে না নাই? তো বাসির হলো চোরের লিডার আর বিবি হলো আল্লাহ বলে। বিবি বলে, স্বামী গো, আমি চাই না আমার পেটের মধ্যে হারাম খাবার যাক, প্রয়োজনে আমি না খেয়ে থাকবো, তারপরেও আল্লাহর কাছে কোনো শেখায়ত করবো না, তুমি চুরিটা ছেড়ে দাও। মুসলমান ভাইরা আমার, বাসির নামের চোর বিবির কথা শোনার পর বিবিকে বলে, তোর ওয়াজ আমার শোনা লাগে না, তোর নসিহত শোনা লাগে না। বিবিকে একটা আঘাত করে স্বামী চলে গেছে চুরি করার জন্য। এদিকে বিবি যায় না মাঝে বসে আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, তুমি আমার স্বামীকে হেদায়েতের আলো দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সংক্ষেপ কথা, বাসির নামের চোর চুরি করার জন্য যখন রওনা শুরু করে দেয়, একটা পাহাড়ের পদদেশ দিয়া রওনা করলো। যেই মাত্র পাহাড়ের পদদেশ দিয়া রওনা শুরু করে দেয়, গভীর রজনীতে শুনতেছেন গুনগুন গুনগুন করে পাহাড় থেকে কান্নার আওয়াজ আসে আর কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলে। যেই মাত্র কোরআনের আওয়াজের তেলাওয়াতের ধাক্কা ওই বাসির নামক চোরের লিডারের অন্তরের মধ্যে লেগে গেল। আমার আল্লাহ আস্তে আস্তে করে হেদায়েতের আলো জ্বালায় দিতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাসির তার 40 জন সদস্যকে ডাক দেয়া বলে, তোমরা এখানে বসো। পাহাড়ের পদদেশে কি যেন গুনগুন করে কোরআনের শব্দ, আমি একটু দেখে আসি কিসের শব্দ। আল্লাহর বান্দা বাসির গিয়া দেখে সামান্য একটা করে ঘর, এই ঘরের মধ্যে বসে 10-12 বছরের একটা বালক গুনগুন গুনগুন করে মালিকের কোরআন তেলাওয়াত করে, আর 2টা চোখের পানি ফেলায় আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। আজকে যদি আমার বাবা মা দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে আমার এত কষ্ট করে লাগতো না, আমার কষ্ট করা লাগতো না। বাসির আবার কাছে গিয়ে দাঁড়ায়। আস্তে করে কাছে দাঁড়ানোর পরে ছেলেটাকে জিজ্ঞাসা করে, বাবারে বলো তোমার কি সমস্যা, তুমি এখানে কেন কান্না করো, কেন তুমি কোরআনের তেলাওয়াত করতেছো? বলে, বাবা মুসাফির, আমি আপনাকে চিনি না, আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করি, আমার মাদ্রাসায় খরচ দেওয়ার মতো সামর্থ্য আমার নাই, বাবা নাই, মা নাই। পরিশেষে মাদ্রাসায় যে বাড়তি দাঁড়ায় পড়া লাগে, কেরোসিন তেল আমার কেনার মতো সাধ্য নাই। আমার হুজুর আমাকে বলল, তুমি বের হয়ে যাও, যখন তুমি তেলের ব্যবস্থা করতে পারবা তখন তুমি আবার এসে কোরআন পড়া শুরু করো। এই কথাটা বলার পরে 40 জন চোরের লিডার বাসির অন্তরটা কেমন যেন ভেঙ্গে খান খান হয়ে গেল। সুবহানাল্লাহ। বাসির ডাক দিয়া বলে, ওরে বাবা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য তেলের ব্যবস্থা করে দে। বাসির আবার নিকটস্থ একটা বাজারে রওনা শুরু করে দেয়। বাজারে গিয়া তেলের দোকানের মধ্যে নক করলো। যেই মাত্র নক করলো, দোকানদার দরজা খুলে হাজির। দোকানদার তাকায়া দেখে এই জামানার সবচেয়ে বড় ডাকাত তার দরজার সামনে হাজির। দোকানদার দেখেই তো ভয়ে থরথর করে কাঁপুনি শুরু হয়ে যায়। ডাক দেয়া বলে, স্যার কেন আসছেন, কেন আসছেন? চুরি করতে হবে না, বলেন কি লাগবে আমি নিজেই দিয়া দিই। মনে করছে বাসির তো যেই নামি দামি ডাকাত, যদি ভালোই ভালোই সব না দিই, আবার যদি আমার উপরে আক্রমণ করে তাহলে তো বিপদ হয়ে যাবে। কিন্তু বাসির ডাক দিয়া বলে, ওরে দোকানদার, গতকালের বাসির আর বর্তমানের বাসির সমান না। গতকালের বাসির ছিল চোরের দলের লিডার, আর বর্তমানের বাসির একজন সাধারণ মানুষ।
দোকানদার ডাক দেয়া বলে, না স্যার বলেন কি লাগবে, আমার বাড়িতে আপনি আপনার বাড়িতে আমি পৌঁছায় দেই। বাসির বলে, না না আমার 1 কন্টিন তেল লাগবে, আমাকে একটা তেলের কন্টিন দাও। তেলটা যখন দিল বলে, স্যার চলেন আমি আপনার বাড়িতে পৌঁছায় দেই। কোরআনের মাধ্যমে কিভাবে মানুষের অন্তর পরিবর্তন হয় সেই কথাটা বোঝানোর জন্য আমি ঘটনা বলতেছি। এবার বাসির বলেন, না তোমার টাকা নাও। কিন্তু দোকানদার বলে, না আপনার কাছ থেকে টাকা নেওয়া যাবে না। মনে মনে ভাবতেছে যদি টাকা নেই আরেকদিন এসে মার শুরু করে, ঠিক না বলেন? কিন্তু বাসির ডাক দিয়ে বলে, টাকা না নিলে আমি তেল দিব না। টাকা তুমি তোমার না, আমাকে তেল দাও। বাসির যখন পকেট থেকে টাকা বের করে দেয়, তেলের কন্টিন নিয়ে ওই ছাত্রের কাছে চলে গেল। যেই ছাত্রটা মালিকের কালামের তেলাওয়াত করতেছে তার কাছে চলে গেল, গিয়া বলে, বাবারে ধর, এই যে তোমার তেলের ব্যবস্থা আমি করে দিলাম, আর এখন থেকে তোমার বাকি জিন্দেগির পড়াশোনার খরচ আমি বহন করে নিলাম। তোমার তেল শেষ হওয়ার আগেই আবার তেল কিনে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এই কথাটা বলে তেলের কন্টিনটা দিয়া 40 জন সদস্যের কাছে গিয়া বলে, তোরা যা, আজকে থেকে আমি আর চুরি করব না। 40 জন ডাক দেয়া বলে, কেন কেন? আপনি তো আমাদের লিডার, আপনি যদি চুরি না করেন আমরা কার নেতৃত্বে চুরি করব? এবার 40 জন ডাক দেয়া বলে, আপনি যদি চুরি না করেন তাহলে আমরাও চুরি করব না। সুবহানাল্লাহ বলেন। বাসির আবার চুরির ব্যবসা বাদ দেওয়ার পর গভীর রজনী হওয়ার পর বাড়ির দরওয়াজার কিনারায় যায় হাজির। বাহির থেকে লক্ষ্য করে শুনেন বাসিরের বিবি আল্লাহর কাছে যায় নামাজ ফেলে ফেলে গুনগুন করে কান্না করে আর বলে, দয়ার মালিক তুমি আমার স্বামীটারে হেদায়েত দিয়ে দাও। ও মালিক, আমি দিনে একবার খাবো, না হয় না খাবো, তারপরে আমি চাই না আমার স্বামী হারাম পথে কোনো উপার্জন করো, আমার ভেতরে একটা হারাম পয়সা যাক, এটা আমি চাই না। ও মালিক, আমার দুনিয়াতে আর কোনো চাওয়া নাই, তুমি আমার স্বামীটারে হেদায়েতের আলো দাও। এমন ভাবে যখন বিবি আল্লাহর কাছে দোয়া করে, বাসির আবার বাহির থেকে বিবির কান্না শোনার পর দরজাটাকে ধাক্কা দিয়া বন্ধ আবার ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢুকিয়া বিবির সাথে বাসির হাতটা ধরাইয়া দেয়। বিবি আল্লাহর কাছে দোয়া করে আর স্বামী পেছন থেকে আমিন আমিন বলে। দোয়াটা শেষ করেই তাকায়া দেখে তার স্বামী পেছনে দাঁড়ানো। বিবি মনে মনে ভাবতেছে, এবার বুঝে আমার স্বামী আমারে মারবে, আঘাত করবে। কিন্তু বাসির নামের চোরের লিডার বিবির হাতটা জড়ায়া বলে, বিবি গো, এই জীবনে তোমারে কত মার আমি মারলাম, তারপরও আমি চুরির ব্যবসা আমি ছাড়ি নাই। এমনকি দোয়া তুমি আল্লাহর কাছে করেছো, গত রাত চুরি করতে যাওয়ার সময় কোরআনের তেলাওয়াত শুনলাম, শোনার পরে আমার দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। এমন একটা ধাক্কা আমার দিলের মধ্যে লেগে গেল, ও বিবি কথা দিলাম আজকে থেকে আর কোনোদিন আমি চুরি করবো না, চুরির ব্যবসা আমি ছেড়ে দিলাম। এমন ভাবে চুরির ব্যবসা ছেড়ে দেওয়ার পর হযরতে বাসির, যেই বাসির ছিল চোরের বড় লিডার, বর্তমানে হয়ে গেল ওলিয়ে কামেল। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে আওয়াজ দিয়া বলো না রে বাবা সুবহানাল্লাহ। মাওলা রেশকে জলে আগুন নেভাইলে যে নেভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। কাছে থেকেও দাও না ধরা, ধরা দিও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিও
এসকে জলে আগুন নেভাইলে যে নেবে না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। এজন্য প্রকৃত মুমিন যদি হতে হয় 2 নম্বর বৈশিষ্ট্য, খাঁটি মুমিন, প্রকৃত মুমিন কোরআন শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে, আলোচনা শুনলে বান্দার ঈমানটা বেড়ে যায়। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, প্রকৃত মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলেন প্রকৃত মুমিন যারা, ওই বান্দারা যখন যে কাজ করে ভরসা করে কার উপর? আর জোরে ভরসা কার উপর? মহাব্বতে বলো ভরসা কার উপর বলো? 5 মিনিট, ঠিক আছে 5 মিনিট শেষ হয়ে যাবে। প্রকৃত মুমিন কৃষি কাজ করলে ভরসা